কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না, এটা নিয়ে আপনারা কোনো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সালমান মুক্তাদিরের নাকি নতুন ভিডিও চলে আসছে অনেক বছর পর। চলেন দেখে আসি, এনজয় করি একটু। চলেন লেটস স্টার্ট। টাইটেল হচ্ছে ইফ আই ওয়ার এ পলিটিশিয়ান। আমি যদি একজন রাজনীতিবিদ হতাম তাহলে কেমন হইতো। চলেন দেখি কি অবস্থা। ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ, এবং আগামীতে অস্থির একটা গান বানাইছে তো মুক্তাদিরের সরকার। ব্রাউন ফিশ প্রেজেন্ট। চাঁদা তোলা হয়। হ্যাঁ, এবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আরে কারে যেন ভরে দিতেছে। আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা ওকে, অধিকার নিয়ে কাজ করবে। আরে অধিকার নিয়ে কাজ করে ওরাই তো। হীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে হ্যাঁ। বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব। ও তার মানে এই ভিডিওতে এমন কোনো রাজনৈতিক দল নেই, তাদেরকে বাস দেওয়া হয় নাই, সবাইকে এক এক করে বাস দেওয়া হয়েছে। চলেন দেখি কি অবস্থা পরের ভিডিওতে। আমরা কালকে স্কাইডাইভিং যাব। স্কাই ড্রাইভিং। আর সহ্য করব না, কালকে আতিফ আসলামের কনসার্ট হবে। ভাই বর্তমানে আমাদের দেশের নিরাপত্তার যে পরিস্থিতি এ নিয়ে আপনাদের কত দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না, এটা নিয়ে আপনারা কোনো আচ্ছা বলেন তো এইটা কাকে বাস দিয়েছে? যদি জেনে থাকেন কমেন্ট করেন, এখনই কমেন্ট করেন। আগেও বলেছি, এখনো বলবো, ইলেকশন হবেই। ইলেকশন হবেই। হ্যাঁ, আমি এটাই বলছি, ইলেকশন ও আচ্ছা, ইলেকশন এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বিশেষ করে ভোট, এটা জানি কাকে দিল। ভোট আমরা আপনাদের আপনার মতো আচ্ছা। মানুষেরা কিন্তু 52 চেতনা। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী, ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী, এই যে আপনি তো 24 এর চেতনা বিরোধী। আমাদের কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে তাদের বুক খালি হয়ে গেছে, বলতে পারবো না। রিয়েলিটি, এটাই রিয়েলিটি। ইলেকশন না এটা। রাজনীতিবিদের মানে এরকম সিম্পিতি থাকেই। ওহো, এমনিতে কিং বলা হয় না সালমান মুক্তাদিরকে। অবাক হয়ে যাবেন, কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। ও কর্মীদের নামেও তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে, এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে ওকে, এত কি পেছনে হাসতেছে কেন মেয়েরা? তার মানে কি গন্ডগোল আছে? আমরা আবার ইয়াতে আসি ভাই, সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আচ্ছা। গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিপি চত্বর না শেষ করে মুক্তাদি চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদি এয়ারপোর্ট নিজেরাই নাম সব জায়গায় হবে। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, উপরে রং চেইন এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম পিন কালারের হাফ প্যান্ট। এই দলের সাথে ওকে, আমার কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। রাগ করে চলে যাচ্ছে। ওরে আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে এই নিয়মগুলোর জন্য আপনারা কি করছেন? দেখেন, নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলু আচ্ছা। আসছে, ডেনমার্কের আলু। রাস্তা থেকে আলুর দাম একটু চিন্তা ভাবনা বেশি। আলু না, মানে আলুকে না আপনারা কম দেন ভাই। আজ আপনাদের হ্যাঁ। সামনে আহ্বান জানাতে চাচ্ছি, বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি, সর্বকনিষ্ঠ অধিনায়ক, যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমন্বয়ক, এই এত কিছু নির্বাহী কি বলতেছো তোমরা? আর তোমরা কি শুরু করছো এগুলো নিয়ে?